নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, জবা গাছ আমাদের আপনাদের সকলের প্রিয় এই জবা ফুলের গাছ আশা করি প্রত্যেকটা বাগানীদের বাড়িতে বন্ধুরা রয়েছে। আর এই জবা গাছে যখন ফুল ফুটে থাকে ঠিক এইভাবে তখন কিন্তু প্রত্যেকের মন আনন্দে মেতে ওঠে। পূজার ফুল ছাড়াও আমরা কিন্তু বাগান সাজাতেও এই জবা ফুলের ব্যবহার করে থাকি, জবা ফুল গাছ রাখি বাগানে। আর এমন কোনো বাগানই নেই যাদের কাছে জবা ফুল নেই, অন্তত একটা হলেও আছে, এটা আমার বিশ্বাস। তো যাদের নেই তারা অবশ্যই নিয়ে আসুন, কারণ জবা গাছের মতন ফুল কিন্তু ফুটে থাকলে তাহলে বাগান কিন্তু ভরে যায় আর মনও ভরে থাকে সব সময়। তো বন্ধুরা, এই যে জবা ফুলের যে পরিচর্যা আজকে দেখাবো, অর্থাৎ গরমকালে শেষে এই যে বর্ষা ঢুকছে, অর্থাৎ বর্ষার আগে আমাদের এই কেয়ারটা করে নিতে হবে। যদি আমরা এই কেয়ারটা জবা গাছে করতে পারি বর্ষার আগে, তাহলে বন্ধুরা জবা গাছে নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। জবা গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে রাখবে আমাদের প্রত্যেকের বাগান। তো বর্ষার আগে জুন মাসে প্রথম সপ্তাহের মধ্যে এই কেয়ারটা আপনারা করে ফেলুন। গাছ যেমন সুস্থ থাকবে, যেমন হেলদি থাকবে, তার সাথে সাথে কিন্তু অজস্র ফুলে আপনার বাগানকে ভরিয়ে রাখবে এই জবা ফুলের গাছ। আর অবশ্যই বর্ষায় প্রত্যেকটা গাছের গ্রোথ হয়, আমরা সকলেই জানি, কারণ বৃষ্টির জলের মধ্যে প্রচুর সংখ্যক অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্ট কিন্তু বর্তমান থাকে, যে কারণে প্রত্যেকটা গাছ দেখবেন ফুলে ফেঁপে যাচ্ছে। তো বন্ধুরা, সবে বৃষ্টি হচ্ছে, কিন্তু ভিডিও তো করতে হবে, সেই কারণে ভিডিওটাও করার সময় বৃষ্টি হলেও আমি কিন্তু ভিডিওটা করছি। তবে হ্যাঁ, এই যে যাদের বৃষ্টি হচ্ছে, যাদের বাড়ির কাছাকাছি অংশে বা অঞ্চলে বা যে কোনো জায়গায় বৃষ্টির মধ্যেও এই গাছে খাবার দিলে গাছটাকে একদিন অন্তত বৃষ্টি থেকে দূরে রাখবেন, তারপরে বৃষ্টির মধ্যে ভিজতে দিয়ে দেবেন। তাহলে দেখবেন যে এই যে আমার যে গাছের গ্রোথটা দেখতে পাচ্ছেন, এর থেকে কিন্তু ডবল গ্রোথ হবে এই খাবারটা দিলে। যদি আপনারা জবা গাছে সঠিক পরিমাণে খাবার এবং যে কেয়ারগুলো বলবো সেই কেয়ারগুলো যদি সঠিক নিয়মে মেনে করতে পারেন, জবা গাছ কিন্তু যেমন হেলদি হবে তেমন কিন্তু ফুলে ফুলে ভরিয়ে রাখবে। আমরা কিন্তু জানি বন্ধুরা যে বর্ষাকালে জৈব খাবার বা অর্গানিক খাবার দেওয়া যায় না, কারণ একটা ছত্রাকের আক্রমণ হওয়ার গাছে সম্ভাবনা থাকে। সেই কারণে বর্ষার আগে আমাদের কিন্তু এই জৈব খাবার মাটিতে প্রদান করতে হবে এবং অবশ্যই তার সাথে কিছু রাসায়নিক খাবার মিশিয়ে দেব। তার কারণটা হচ্ছে যে রাসায়নিক খাবার থেকে গাছ এই সময়কালে দ্রুত খাদ্য গ্রহণ করে নেবে এবং অবশ্যই সেটা পরিমাণ মতো, অধিক দেবো না রাসায়নিক খাবার, কারণ গরম রয়েছে যথেষ্ট। কিন্তু এখন কিন্তু বাতাসে মাথায় রাখতে হবে আর্দ্রতার পরিমাণটা বেশি রয়েছে। তো সেই কারণে কিন্তু এই ভিজে স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার, যেটা আমাদের ক্ষেত্রে লাগছে যে ভ্যাপসানো গরম, সেটা কিন্তু গাছেদের জন্য খারাপ। আবার ভালো, যদি আমরা যে খাবারগুলো দেব সেই খাবারগুলো যদি আপনারা দিয়ে দেন, গাছ কিন্তু সাদরে গ্রহণ করবে। আর বর্ষার আগে অবশ্যই অর্গ্যানিক খাবার এই সময়ে দাঁড়িয়ে দিয়ে দিন। তাড়াতাড়ি আনলাম ভিডিওটা, জুন মাসের কেয়ারটা, কারণ আপনারা যাতে ভিডিওটা দেখার সাথে সাথে এই খাবারগুলো প্রদান করে দেন। তো চলুন কী কী খাবার দেব দেখে নিই। সবার প্রথমে দেখতেই পাচ্ছেন এটা রয়েছে হাড় গুঁড়ো বা বোন ডাস্ট যেটা। তো এই বোন ডাস্ট নিয়ে নিয়েছি 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জন্য। এই খাবারগুলো নিয়েছি 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ রয়েছে হর্নমিল বা শিংকুচি। এই হর্নমিল বা শিংকুচি, বোন ডাস্ট, এরা কিন্তু ডিকম্পোস্ট হতে সময় নেয় অন্তত 20 থেকে 25 দিন। তো এই ডিকম্পোস্টটা যারা অর্গ্যানিক খাবারগুলো হয়ে যেতে পারে তাড়াতাড়ি বর্ষার মধ্যে, বর্ষার আগেই, সেই জন্যই এই ব্যবস্থাপনা। আর এখানে দেখুন হাতের 1 মুঠো বা 6 টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট। যাদের ভার্মি কম্পোস্ট নেই, 1 বছরের পুরনো কাউডাং কম্পোস্ট বা গোবর সার বা 1 বছরের পুরনো পাতা পচা সার নিয়ে নেবেন। আর এখানে দেখুন 12 থেকে 14 দানার মতন ডিএপি রয়েছে। এই ডিএপি আপনাকে নিতে হবে। আর তার সাথে এটা দেখতে পাচ্ছেন 1 টেবিল চামচের পরিমাণে রয়েছে নিমখোল। তো এই নিমখোল 1 টেবিল চামচ পরিমাণে নিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণে রয়েছে পটাশ, মিউরেট অফ পটাশ। যারা মিউরেট অফ পটাশ ব্যবহার করবেন না, সালফেট অফ পটাশ ব্যবহার করতে পারেন, যেটাকে এসওপি বা 0050 বলা হয় এনপিকে। তো এটা নিতে পারেন। আর এটা দেখছেন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এই এপসাম সল্ট রয়েছে 1/2 টেবিল চামচের মতো।
তো প্রত্যেকটা খাদ্য উপাদান এই সময় এই যে খাবারটা দেখালাম, কোনো মিক্সড খাবার দোকান থেকে কিনবেন না, নিজেরা এইভাবে খাবারটা বানিয়ে নিন। এর বিকল্প কোনো খাবার জবা গাছে হবে না। এই খাবার বর্ষার আগে জবা গাছে দিলে জবা গাছ যেমন হু হু করে বাড়বে, তেমন কিন্তু অজস্র ফুলের কুঁড়িতে ভরিয়ে রাখবে এবং ফুলে ভরিয়ে রাখবে আপনার বাগানকে। কুঁড়ি ঝরা অনেকাংশে কমে যাবে, আর তার সাথে গাছের গ্রোথ হবে কিন্তু বন্ধুরা দেখার মতো। একবার দিয়ে দেখুন, একটা টবে দিয়ে দেখুন। হয়তো যারা প্রথম ভিডিও দেখছেন তাদের হয়তো বিশ্বাস হচ্ছে না যে এই খাবারটা দিলে কি হতে পারে, তারা একটা টবে কেয়ারটা করুন, দেখতে পাবেন যে কতটা ডেভেলপ করছে। আর যারা পুরনো ভিউয়ার্স আমার চ্যানেলে, তারা তো জানেনই, যে তারা কমেন্টও করছেন যে আমার যেটা ভীষণ ভালো লাগছে যে আমার গাছের পরিচর্যার ভিডিও দেখে তাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে, ফল আসছে। তো এটা আমাকে অনুপ্রাণিত করছে আগামী ভিডিওর জন্য। আর অবশ্যই যারা নতুন দেখছেন তারা এই যে খাবারটা দিতে বললাম, এটা খালি একটা টবে ইউজ করুন, একটা জবা গাছের টবে আপনারা ব্যবহার করুন, এই খাবারটা দিয়ে দেখুন। মানে অতি দ্রুত কিন্তু আপনারা ফলাফল পেয়ে যাবেন। আর এই খাবারটা দিতে হবে একেবারে বর্ষার আগে একবারই দেবেন এটা। তারপরে আমি আবার জুন মাসের কেয়ারের ভিডিও নিয়ে আসব, বর্ষার মধ্যে কি খাবার দিতে হবে, কি কেয়ার করতে হবে। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, নতুন ভিউয়ার্স, তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু পলাশ বিশ্বাস ভিডিওসে আসে। তো বন্ধুরা, প্রচুর শেয়ার করার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো বন্ধুরা, এইভাবে খাবারটা যে রিং করে রেখে দিয়েছি টবের চারিধারে, এই রিংয়ের মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব, দিয়ে মাটি চাপা দেব এবং জল দিয়ে দেবো। তারপরে ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো, যাতে টবের মধ্যে খাবারগুলো মাটির সাথে মানে মিশে যায়। আর যদি বৃষ্টি হয়, তো মানে যেদিন খাবার দেবো সেদিন যদি বৃষ্টি হচ্ছে দেখি, তো আমরা সেদিন কিন্তু গাছগুলিকে, মানে যে গাছে খাবার দেবো সেই গাছগুলিকে আমরা কিন্তু শেডি এরিয়ায় রাখবো। তার পরের দিন থেকে আমরা কিন্তু এই গাছগুলোকে মানে সম্পূর্ণ খোলা আকাশের নিচে ছেড়ে দেব। তো তাতে বৃষ্টিতে ভিজলেও কোনো সমস্যা হবে না। এই যে খাবারটা দিলাম, এরপরে কি খাবার দেব দেখুন বন্ধুরা, যতদিন না পর্যন্ত টানা বৃষ্টি আসছে, আমরা সরিষার খোল পচা জল পাতলা করে কিন্তু জবা গাছে বা যে কোনো গাছেই আমরা দিতে পারবো। তাই বলবো বন্ধুরা, এটা সরিষার খোল পচা জল পাতলা করে 10 দিনের ব্যবধানে আপনারা দিতে থাকুন, পুরোপুরি সম্পূর্ণ বর্ষা আসার আগে পর্যন্ত এই সরিষার খোল পচা জল দেওয়া যাবে। কীরকমভাবে পাতলা করে দিবেন, যারা বুঝতে অসুবিধা হচ্ছে তাদের বলে দিই। আপনারা 1 কাপ সরিষার খোল পচানো জল সেটা নেবেন, তার সাথে আরও 4 কাপ সাধারণ জল নেবেন ওই কাপেরই, নিয়ে সেইটা কিন্তু গাছের গোড়ায় টবের মাটিতে, যেটা সেই টবের মাটিতে কিন্তু দিয়ে দেবেন। সরিষার খোল পচা জলটা দেবেন ঠিক 5 দিন পরে, মাটিতে, টবের মাটিতে যেদিন খাবার দেবেন তার ঠিক 5 দিন বাদে সরিষার খোল পচা জলটা দেবেন। আর যাদের কাছে সরিষার খোল পচা জল তো দিচ্ছেনই, যাদের কাছে ঘুঁটে বা গোবর আছে, এটা আমি কিন্তু বলবো, তারা কিন্তু এই ঘুঁটে ভেজানো জলটাও 10 দিনের ব্যবধানে দিতে পারেন। আর এটা দেখছেন, এটা সিউইড এক্সট্র্যাক্ট, তো আমি এটার অ্যাড দিচ্ছি না, এটা আমি ব্যবহার করি, সেই জন্য এরম বাজারে বায়োভিটা ছাড়াও প্রচুর সিউইড পাওয়া যায়। আপনাদের যদি মনে হয় তাহলে সেটা আপনারা যে কোনো সিউইড এক্সট্র্যাক্ট আপনাদের কাছে যদি থাকে, বা সমুদ্র শৈবাল থেকে তৈরি যে এই কম্পোজিশনের যে থাকে, তাহলে সেটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। এটা কিন্তু একদিক থেকে ভিটামিন, অনুখাদ্য এবং কিছুটা হলেও প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের কাজ করে থাকে। তো অনুখাদ্য এর মধ্যে প্রচুর পরিমাণে আছে, আপনারা দিয়ে দিতে পারেন। 1 লিটার জলে 1 ml নিয়ে ভোরবেলা স্প্রে করে দেবেন। আর এটা দেখতে পাচ্ছেন মিরাকুলান, এইটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এটাও পিজিআর, অন্য পিজিআরও যদি থাকে বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর থাকে তো সেটাও ইউজ করতে পারেন, কোনো ব্যাপার নয়। তো এই যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা দেবেন কবে, আর বায়োভিটা এক্স বা সিউইড এক্সট্র্যাক্ট যেটাই ইউজ করবেন সেটা দেবেন কবে, মাটিতে খাবার দিলেন তার ঠিক 2 দিন বাদে পাতায় কিন্তু অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবেন, তার 2 দিন বাদে এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা স্প্রে করে দেবেন। এই মিরাকুলান যদি ব্যবহার করেন 1 লিটার জলে 20 ফোঁটা বা 1 ml নিয়ে আপনারা কিন্তু গাছে স্প্রে করে দেবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, পাতায় যখনই খাবার স্প্রে করবেন তখন তার থেকে অন্তত 4 ঘন্টা যেন বৃষ্টি না হয় বা বৃষ্টিতে না ভেজে গাছ, তাহলে কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে, কোনো কাজ করবে না এই খাবারগুলি। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে কিভাবে কেয়ারটা নিতে হবে। আর সম্পূর্ণ সানলাইটে রেখে দেবেন, কোনো বর্ষায় ভিজছে বলে শেডি এরিয়ায় ঢুকিয়ে দিলাম না, একদম না। সম্পূর্ণ সানলাইটে রাখবেন, সূর্যালোকের মধ্যে রাখবেন জবা গাছ,
ভালো থাকবে অবশ্যই। আর জল, বৃষ্টির জল পেয়ে গ্রোথ হবে প্রচুর। আর এই খাবারটা তো দিলেনই। তো আশা করি ভিডিওটা বুঝতে পারলেন। কোনো ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল নতুন ভিডিওর সাথে ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর গাছ লাগাতে থাকুন, আর তার সাথে দেখতে থাকুন অবশ্যই পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা।